প্রিয় দর্শক, এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম। এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ্য ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে, কোনো একটা বাড়ি, কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে, কাউকে পেটাবে, কাউকে অর্ধমৃত করে পুলিশের কাছে সোপর্দ করবে। এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা। এ সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না, কোনো প্রতিকার ছিল না, কারো কাছে বিচার চাওয়া যেত না। যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোসর। এবং এটা খুব একটা সহজ কাজ ছিল। 2-3 জন ছেলে বলল যে ওইখানে স্বৈরাচারের দোসর একটা মিটিং করতেছে, ওতে ভাঙচুর করো, যে আগুন ধরিয়ে দেওয়া হলো। এগুলো আমরা বহুবার দেখেছি, ঢাকা শহরে দেখেছি, ঢাকার বাইরে দেখেছি। একজনের বাড়ি লুটপাট করা, আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কেউ কোনো অ্যাকশন নিত না, বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো। এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল, চলছিল, চলতে দেওয়া হচ্ছিল। এবং সরকারের পক্ষ থেকে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তোড়জোড় তা লক্ষ্য করিনি, বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব। ধরা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায়, রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে। ঘটনাটা গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা করা হয়। তার বাড়ির নাম হলো দ্য স্কাই ভিউ। সেখানে আচমকা হামলা, দরজা জানলা ভাঙচুর করা হয়। ওখানে একটা মোটর সাইকেল ছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাটার ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে। কেন জিএম কাদের রংপুরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না, এটা কোন আইনে পরে কেউ জানে না, কেউ কিছু বলতে পারবে না। জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো। এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ কেউ বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে। এখানে এটার একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো, কে ঘটিয়েছে, এগুলো জিজ্ঞাসাবাদ করে। এই কথা শুনে আবার রাত 1:30টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন। এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। এরপর শুক্র এবং শনিবার 2 দিনই থানায় কোনো মামলা হয়নি। মামলা করতে 2 পক্ষই গিয়েছিল। জাতীয় পার্টি গিয়েছিল, তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল, থানা মামলা নেয়নি। উল্টো আবার ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জিএম কাদের, ওখানকার মেয়র যে সাবেক মেয়র, এদের সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল, সেই মামলাও নেওয়া হয়নি। রবিবার দিন অবশ্য 2 দিন পর, ঘটনা 2 দিন পর 2 পক্ষের মামলায় পুলিশ নিয়েছে। আচ্ছা, এই যে নিল